মালয়েশিয়ায় শ্রমবাজার খোলার বিষয়ে যা জানা গেল, মালয়েশিয়ার শ্রমবাজার কবে নাগাদ খুলতে পারে, সেই বিষয়ে আগামী মাসে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের মিটিংয়ে জানা যাবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। প্রতিমন্ত্রীর অফিস কক্ষে ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। শফিকুর রহমান চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা বিদেশে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টির জন্য কাজ করে যাচ্ছি। এজন্য কর্মীদের দক্ষ করে জনশক্তিতে রূপান্তর করে বিদেশে পাঠাতে হবে। প্রতিমন্ত্রী বলেন, মালয়েশিয়া সরকারের কাছে যেতে না পারা কর্মীদের বিষয়ে চিঠি লিখেছি। আগামী মাসের আমাদের জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের মিটিং আছে। শ্রমবাজার কবে খুলবে তখন জানা যাবে। মালয়েশিয়া যেতে না পারা শ্রমিকদের বিষয়ে তিনি বলেন, বাইরা আমাদের জানিয়েছে, যেতে না পারা কর্মীদের 7% করে টাকা ফেরত দেওয়া হয়েছে। আমরা বাইরাকে বলেছি, কর্মীরা যত টাকা দিয়েছে সেই টাকা পাওয়ার পর তারা এগ্রিমেন্টে সাইন করবে যে আমরা টাকা পেয়েছি। তিনি জানান, এরপর সেই লিস্ট বাইরা আমাদের পাঠাবে। তখন জানা যাবে কতজন মানুষ টাকা পেয়েছে। তাই ঠিক কতজন কর্মী টাকা পেয়েছে এখনই এটা নির্দিষ্ট করে বলতে পারছি না। সম্পূর্ণ টাকা ফেরত দিতে না পারলে রিক্রুটিং এজেন্সিগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। প্রতিমন্ত্রী বলেন, বাইরা আমাদের জানিয়েছে, যেতে না পারা 7% কর্মীদের টাকা পরিশোধ করা হয়েছে। আমরা বাইরাকে বলেছি, কর্মীরা যত টাকা দিয়েছে সেই টাকা পাওয়ার পর তারা এগ্রিমেন্টে সাইন করবে যে আমরা টাকা পেয়েছি। এরপর সেই লিস্ট বাইরা আমাদেরকে দেবে। তখন জানা যাবে কতজন মানুষ টাকা পেয়েছে। তাই ঠিক কতজন কর্মী টাকা পেয়েছে এখন এটা নির্দিষ্ট করে বলতে পারছি না। সম্পূর্ণ টাকা ফেরত দিতে না পারলে রিক্রুটিং এজেন্সিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।